প্রত্যেককে স্বাগত জানাচ্ছি A to Z পরীক্ষাতে। আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, যেটা হলো মানে প্রতিবেদন লিখবো, সরি, যেটা হলো SIR। এখনকার সময়ের বহু চর্চিত একটা নাম এটা, তাই তো? বহু চর্চিত একটা শব্দ বলতে পারো, নাম বলবো না, শব্দ। প্রত্যেকের মুখে মুখে এখন SIR এর কথা। তো এটা নিয়ে আমি অলরেডি একটা পাওয়ার পয়েন্ট তোমাদের দিয়েছিলাম, আর তোমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে অলরেডি আমার প্রতিবেদন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ম্যাম এটা লিখিয়ে দিলে ভালো হয়, তো আমি আজকে এটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করে দিও। দেখো অনেকে লাইকটা একটু কম পড়ে, একটু লাইক করে দিও, তাহলে ভালো লাগবে না? প্রতিদিন তোমাদের জন্য ধরো এত নতুন নতুন প্রতিবেদন আসছে, ডেলি একটা করে সারাংশ দেওয়ার চেষ্টা করছি। স্যার তোমাদের ইংলিশ ক্লাস দিচ্ছে, মানে বুঝতেই পারছো এগুলো তৈরি করতে গেলে যথেষ্ট সময় দিতে হয়। তো সেই জায়গায় যদি একটা লাইক পাওয়া যায় তখন কি হয়, না ভালো লাগে যে না স্টুডেন্টসদের ভালো লাগছে, ওদের জন্য আরো বেশি পরিশ্রম করি, আরো বেশি খাটি। ঠিক আছে, চলো শুরু করছি। ভারতের ভারতের নির্বাচন কমিশন আচ্ছা, তার আগে একটা একটু ইম্পর্টেন্ট কথা বলি, সবাই একটু শুনবে কথাটা, ঠিক আছে? কথাটা হলো, তোমরা অনেকে বলো ম্যাম লেখাটা খুব বড় হয়ে গেছে, লেখাটা ছোট হয়ে গেছে, আর একটু দু লাইন হলে ভালো হতো। দেখো আমার মনে হয় তোমরা একটা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো, কোনো একটা লেখা যদি বড় থাকে সেটাকে ছোট করার মানে দু একটা লাইন কমানোর ক্ষমতা তোমাদের প্রত্যেকের থাকা উচিত। একজন দেখলাম কমেন্ট করেছে যে নোট নাও তাহলে ছোট পাবে, এরকম কিন্তু কোনো বিষয় নয়। জানি না ও কেন করেছে, যাই হোক। তো এরকম কিন্তু কোনো বিষয় নয়, কোনো ইনফরমেশন আমি বড় দিতেই পারি। এবার কি তোমরা এই যে এতজন স্টুডেন্ট মিলে এটা পড়ছো, এবার আমি যদি লিমিটেড 10টা শব্দই তোমাদেরকে বলি তোমরা এই 10টাই মনে রাখবে, কিন্তু যদি আমি ইম্পর্টেন্ট 20টা শব্দ বলি তার মধ্যে থেকে 5টা স্টুডেন্ট 5টা 10 রকম শব্দ নেবে। এতে কি হবে, কারোর সঙ্গে কিন্তু কারোরটা মিলবে না। তুমি হয়তো প্রথম দিক থেকে 10টা নিলে, কেউ শেষের দিক থেকে 10টা নিল, কেউ মিডিল থেকে 10টা। তো ইনফরমেশন গুলোকে গ্যাদার করার যে একটা মানে একটা সেন্টেন্স ফর্ম করা বা একটা সেন্টেন্সকে রিমুভ করা, এই ক্ষমতাটা অ্যাটলিস্ট আমার মনে হয় প্রত্যেকের থাকা উচিত। যে কোনো একটা লেখা বড় হলে সেখান থেকে আমি একটু এই 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 লাইনটা বা এই জায়গাটা বাদ দিয়ে আমি এটাকে আমার মতো করে সাজিয়ে নেব, বা যদি ছোট থাকে সেটাতে আমি আর এক লাইন দু লাইন অ্যাড করে আমি আমার মতো করে এটাকে বড় করে নেব। তো এই এই মানে কোয়ালিটিটা আমার মনে হয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত, বা প্রত্যেকের চেষ্টা করা উচিত, না থাকলেও চেষ্টা করা উচিত আনার। কারণ দেখো বড় আছে মানে ইনফরমেশন বেশি, যখনই বড় থাকছে তখন কি থাকছে, ইনফরমেশন বেশি। ইনফরমেশন বেশি থাকলে কি হবে, তোমার কাছে চান্স বেশি। কিসের চান্স বেশি? ভ্যারাইটি। একটা লেখারই বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন জন বিভিন্ন ইনফরমেশনটাকে নিজেদের মতো করে ইম্পর্টেন্ট করে নেবে। এতে কি কোনো লেখা কমন হবে না, একই লেখা হবে না কারো, ঠিক আছে? সুতরাং ওই বড় আছে বলে ওইটা নিয়ে আর মেসেজ করো না যে ম্যাম বড় হলো আর একটু ছোট হলে ভালো। তো আরে ছোট নিজে করে নাও, ওইটুকু ছোট নিজে করে নাও। যখনই দেখবে, মনে রাখবে, ছোট থেকে যখন যখনই একটা বড় জিনিস পড়বে সেটা যখন তুমি পরীক্ষা হলে না দেখে লিখতে যাবে না, সেটা অটোমেটিক তোমার কিন্তু দু একটা ইনফরমেশন বাদ চলে যাবে, তোমার ডিটো লাইন বাই লাইন ইনফরমেশন কিন্তু কোনো দিন মনে থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা, যাই হোক আমি বলে দিলাম। চলো, ভারতের নির্বাচন কমিশন সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা যেটাকে বলা হচ্ছে, আমি ইংলিশটা লিখে দিচ্ছি, স্পেশাল ইন্টেন্সিভ
রিভিশন SIR কর্মসূচি শুরু করেছে। দাঁড়ি প্রথম ধাপ শুরু হয়েছে বিহারে, যেখানে আগামী নভেম্বর 2025 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দাঁড়ি এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরো নির্ভুল করা, নকল বা অপ্রাসঙ্গিক নাম মুছে ফেলা এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা। দাঁড়ি প্রতিনিধিত্ব আইন ব্র্যাকেটে লিখবে রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950 এটা বাংলায় লিখতে হবে, যেহেতু আমরা শুরুটা বাংলায় লিখেছি। 1950 এর ধারা 21 অনুযায়ী কমিশন প্রয়োজনে এই ধরনের বিশেষ পুনর্বিবেচনা
বিশেষ পুনর্বিবেচনা করতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবো। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ প্রতিবেদন, এরকম 100+ কিন্তু প্রতিবেদন, রিপোর্ট, তারপরে 150+ পেসি ট্রান্সলেশন, এখানে 250+, পিকেদে সরকারের এক্সারসাইজের ফুল সলিউশন রয়েছে 100টা করে, টোটাল হলো 350টা ট্রান্সলেশন রয়েছে, প্রেসি রয়েছে এদিকে 250টা। ঠিক আছে, প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, পিওয়াইকিউ এর সলিউশন পর্যন্ত কিন্তু তোমরা এই নোটস এর মধ্যে পাবে। এবং এক্সট্রা ভাবে স্টুডেন্টদের কথা চিন্তা করে A to Z পরীক্ষা কিন্তু এক্সট্রা ভাবে প্রোভাইড করছে। ঠিক আছে, ভেবো না এটা কিন্তু তোমাদের, তোমরা যে নোটস নিচ্ছ তার মধ্যে ইনক্লুড, এটা আমরা তোমাদের কথা চিন্তা করে আমরা এক্সট্রা ভাবে প্রোভাইড করছি এটা। ঠিক আছে, এটা কি মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড নোটস, কারণ আমরা চাই আমাদের এখানে যারা জয়েন করছে এখান থেকে পাস আউট করুক, এখান থেকে তারা পরীক্ষা দিক। এবার যত রকম ভাবে তাদের হেল্প করা যায় যাতে তারা কমন পায়, সেই জন্য আমরা এক্সট্রা ভাবে আপলোড করছি। মেইন যেটা তোমরা নোটস পাবে সেটা হলো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তোমরা কিন্তু নোটস পাবে। এটা কিন্তু নোটস এর বাইরে, এটা আমরা এক্সট্রা ভাবে দিচ্ছি, এটা মাথায় রাখবে। এটা অনেকেই বুঝতে পারে না, ব্যাপারটা ভুল করে হয়তো বুঝতে গিয়ে। কারণ তুমি যখন একটা বই কিনছো, বই কেনার পর কিন্তু তুমি বইতে যেটুকু ইনফরমেশন পাবে ওইটুকুই লিমিট, তার বাইরে কিন্তু তুমি আর কিছু পাবে না, বা এক্সট্রা করে তুমি চাইলেও তোমাকে ওই বইয়ের যে পাবলিশার সে কিন্তু দেবে না। যেহেতু আমরা এটাতে পিডিএফ প্রোভাইড করছি, এবং এই যে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ প্রোভাইড করছি যেটা তোমরা প্রিন্ট করতে পারবে, তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এবং গ্রুপে অ্যাড করা হবে। এবার কি তোমাদের ভালোর কথা চিন্তা করে আমরা নতুন আপডেটেড নোটসটা তোমাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। চলো, নতুন আপডেটেড 13টা টপিক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিউ আপডেটেড 13টা প্রতিবেদন দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই প্রক্রিয়ায় একাধিক ধাপ রয়েছে। ভোটার তথ্য যাচাই, কমা, নথি পরীক্ষা, কমা, খসড়া তালিকা প্রকাশ, কমা, দাবি ও আপত্তি গ্রহণ, দাবি ও আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত তালিকা প্রকাশ। চূড়ান্ত তালিকা প্রকাশ। দাঁড়ি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব যাচাইয়ের
ক্ষেত্রে আধার কার্ড বৈধ প্রমাণ হিসেবে গৃহীত হবে। দাঁড়ি নির্বাচন কমিশনের, আচ্ছা এটা দেখতে পাচ্ছ, এটা হলো যে গ্রুপ রয়েছে আমাদের, এই গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে, আমরা সেকেন্ড গ্রুপ স্টার্ট করেছি। তো প্রচুর স্টুডেন্টস কিন্তু নোটস নিয়ে প্র্যাকটিস করছে, কারণ প্রত্যেকটার সলিউশন অ্যাভেলেবেল। এবার তুমি নিজে প্র্যাকটিস করো, সলিউশন দেখো, দেখে মিলিয়ে নাও, প্রত্যেকটা জিনিসের সলিউশন অ্যাভেলেবেল। তো যারা যারা এখনো চিন্তা করছো নোটস পিডিএফ নেবো কি নেবো না, দেখো ক্লার্কশিপ মেইনস আবার কবে দিতে পারবে এটা কেউ বলতে পারে না, কত সালে আবার হবে। তো এখন যখন সুযোগ পেয়েছো, এত চিন্তা ভাবনা না করে একদম মিনিমাম ফিজে কিন্তু আমরা এই পিডিএফ গুলো প্রোভাইড করছি, কারণ এখন যা অল্প সময়, এখন ক্লাস করার সময় নেই। ক্লাস এতদিন যা করার করে নিয়েছো, এখন তোমাকে যত বেশি তুমি ম্যাটেরিয়ালস করবে তত তোমার স্কিল গ্রো হবে। ঠিক আছে, যত বেশি পড়বে তত স্কিল গ্রো হবে। ঠিক আছে, আর এই যত বেশি পড়ার জন্য আমরা কিন্তু প্রচুর বেশি বেশি করে কিন্তু ম্যাটেরিয়ালস তোমাদের প্রোভাইড করছি। ঠিক আছে, চলো। নির্বাচন কমিশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে নিজের নাম যাচাই করা ও প্রয়োজনে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে সংশোধন করা। দাঁড়ি কমিশনের মতে এই উদ্যোগ ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি স্বচ্ছ নির্ভরযোগ্য ও ডিজিটালি যাচাইযোগ্য ভোটার তালিকা গঠনের পথে গুরুত্বপূর্ণ
পদক্ষেপ। ঠিক আছে, চলো তাহলে আজকের এই লেখাটা হলো। আর পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।